Welcome my students and friends. It's your own YouTube channel Ekagrata Classes. Myself Chiranjit Bera. দেখো তোমরা যারা বিকম সেকেন্ড সেমিস্টারে পড়ো সিসিএফ এর আন্ডারে তাদের ইয়াস কোশ্চেন সলিউশনের একটা সিরিজ আমরা করেছি 2019 এর কস্টের সমস্ত ইয়াস কোশ্চেনের অঙ্কগুলো আমরা সলিউশন করে দিয়েছি আমি। এবারে দেখো 2021 সালের যে অঙ্কগুলো আছে সেগুলো সলিউশন নিয়ে আজকে আমি চলে এসেছি। তোমাদের আগেও আমি একথা বলেছি যে ইয়াস কোশ্চেনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার পারপাসে, কারণ তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু এই স্ট্যান্ডার্ডেই হবে। হতে পারে এখান থেকেই কিছু কিছু অঙ্ক চলে এসেছে, হতে পারে মানে হবেই এরকমই স্ট্যান্ডার্ডের অঙ্ক থাকবে, শুধু দেখবে ডেটাগুলো চেঞ্জ করে দিয়ে বা ডেটাও কপি হয়ে যেতে পারে। তো যাই হোক, আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, বাকিরা তো ভিডিও যারা দেখছো তাদের ধন্যবাদ, তারা সমস্ত ভিডিওগুলো দেখতে থাকবে, তোমরা খুব উপকৃত হবে আশা করছি। আর চ্যানেলটা বন্ধুদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করবে। চলো ভিডিওটার সাথে থাকো। দেখো একদম প্রথম থেকে আমরা শুরু করব 2022-21 সালের, আজকে 2021 সালের করাবো। দেখো প্রথমে একটা অঙ্ক দিয়েছে, অঙ্কগুলো কিন্তু দেখে তোমাদের চিনতে হবে। যারা প্রিপারেশন একটা করেছো তারা অবশ্যই করে অঙ্কটা দেখে চিনতে পারছো যে কোন চ্যাপ্টার বা কিসের অঙ্ক এটা দিয়েছে। দেখো ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল ফ্রম দ্য বুকস অফ এ কোম্পানি অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। তাহলে এখান থেকে দেখেই তোমরা বুঝতে পারছো যেটা ইওকিউ হতে চলেছে। মেটেরিয়াল এর অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 12,000 দিয়েছে, 3000 ইউনিট প্রডিউস করবে। এই 3000টা কিন্তু ইরিলেভেন্ট। 3000 ইউনিট প্রোডাক্ট তৈরি হবে, তার জন্য মেটেরিয়াল লাগে 12,000। এই 12,000টা ইম্পর্টেন্ট। কি প্রোডাক্টের নাম? জেড। ওটা সেটা আমাদের ম্যাটার অফ কনসার্ন নয়, আমাদের কিন্তু ম্যাটার অফ কনসার্ন হচ্ছে মেটেরিয়াল 12,000 লাগছে। এভরি অর্ডার কস্ট 200, মানে কস্ট পার অর্ডার হচ্ছে 200। ইনভেন্টরি ক্যারিং চার্জেস দিয়ে দিয়েছে 1.20 পার ইউনিট পার অ্যানাম। সেফটি স্টক এখানে একটা 20 ডেজের দিয়ে দিয়েছে। কনজামশন অ্যান্ড টাইম রিকোয়ার্ড টু গেট এ নিউ সাপ্লাই ইজ 15 ডেজ। এটাকে আমরা লিড টাইম বলে থাকি। দেখো একে একে করবো। প্রথমে আমাদের ইওকিউ বের করতে দিয়েছেন। ইওকিউ কি ফর্মুলা বলো? ইওকিউর ফর্মুলা হচ্ছে √2AO ডিভাইডেড বাই সি। এর কি মানে? অ্যানুয়াল ডিম্যান্ড বা অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 12,000 ইউনিটস। ও এর কি মানে? অর্ডারিং কস্ট পার অর্ডার, সেটা 200 টাকা আছে। সি এর কি মানে? ক্যারিং কস্ট পার ইউনিট, সেটা হচ্ছে ₹1.20। ইওকিউর কি ফর্মুলা আছে? √2AO বাই সি, সেটা বলেছিলাম। এগুলোর ভ্যালু তোমরা বসিয়ে দেবে, দেখবে ইওকিউর ভ্যালুটা চলে এসেছে 2000 ইউনিট। এটা তোমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি চলে এলো। পরবর্তী কোয়েশ্চেন ছিল দেখো রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেল দেখবে আমরা মেটেরিয়াল চ্যাপ্টার করেছিলাম, ওখানে অনেকগুলো ফর্মুলা ছিল। দেখবে রিঅর্ডার লেভেলের সেকেন্ড ফর্মুলা বা থার্ড ফর্মুলাটা ব্যবহার করবে, সেটা হচ্ছে সেফটি স্টক প্লাস লিড টাইম কনজামশন। এইটা করতে গেলে তোমাদের আগে সেফটি স্টকটা বের করে নিতে হবে। দেখো তোমাদের 12,000 ইউনিট হচ্ছে অ্যানুয়াল মেটেরিয়াল কত লাগছে? 12,000 ইউনিট। এবার ইয়ারলি কতদিন কাজ হচ্ছে? দেখো 300। এটাকে যদি আমরা পার ডে বের করে নিতে চাই তাহলে আমরা একটা কাজ করব, 12,000 হচ্ছে অ্যানুয়াল, পার ডে তাহলে কত মেটেরিয়াল লাগছে? 12,000কে আমরা 300 দিয়ে ভাগ করব। দেখো জিরোগুলো সব ক্যান্সেল করে দাও, দেখবে 40 চলে আসছে। তোমাদের পার ডে তাহলে কত মেটেরিয়াল লাগছে? 40 ইউনিটস। তাহলে সেই 40 ইউনিটসকে আমরা যদি ডাইরেক্ট, এখানে তোমার কি ছিল ফর্মুলা বলো? ফর্মুলা ছিল সেফটি স্টক। তাহলে 40 ডেজের 40 ইউনিট পার ডে যদি হয়, দেখো এখানে এই জিনিসটা করে আমরা আগে 40টা বের করেছি। তারপরে সেফটি স্টক কত দিনের? 15 দিনের। আর লিড টাইম কত ছিলেন দিনে? ছিল 20 দিনে। তাহলে টোটাল 35 দিনের স্টকটা হচ্ছে আমাদের রিঅর্ডার লেভেল। পার ডে স্টক বা মেটেরিয়াল কত লাগে? এই যে 12,000/300 মানে 40। এবার 40 × 35 করে দিলে দেখো 14,000 ইউনিট চলে এলো তোমার রিঅর্ডার লেভেল। নেক্সট ফর্মুলা হচ্ছে মিনিমাম লেভেল। এই মিনিমাম লেভেলের কি ফর্মুলা? রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউসেজ ইন্টু নর্মাল লিড পিরিয়ড। রিঅর্ডার লেভেল কত? তোমরা জাস্ট ক্যালকুলেট করছো, রিঅর্ডার লেভেল 1400। এবার নর্মাল ইউসেজ, দেখো তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যখন ম্যাক্সিমাম ইউসেজ মিনিমাম ইউসেজ এগুলো আলাদা করে দেবে না, তখন তোমরা ওই যেটা তোমাদের কাছে থাকবে, যেমন 40টা এখানে আছে, ওটাই নর্মাল ইউসেজ, ওটাই ম্যাক্সিমাম ইউসেজ, ওটাই মিনিমাম ইউসেজ। তাহলে নর্মাল ইউসেজ 40 নিয়ে নিলাম। কীভাবে বেরিয়েছিল তোমরা জানো? 12,000/300 করে। আর নর্মাল পিরিয়ড হচ্ছে 50 ডেজ, যেহেতু একটাই পিরিয়ড আছে। এটাকে আমরা ক্যালকুলেশন করে কত নিয়ে চলে এলাম? 800 ইউনিটস। ইউনিটস কথাটা কিন্তু অবশ্যই তোমরা লিখবে। তাহলে কি চলে এলো? দেখো মিনিমাম লেভেল হচ্ছে 800 ইউনিট। এরপরে চলে আসছে ম্যাক্সিমাম লেভেল। ম্যাক্সিমাম লেভেলের কি ফর্মুলা? রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউসেজ ইন্টু মিনিমাম পিরিয়ড। দেখো রিঅর্ডার লেভেল 1400, রিঅর্ডার কোয়ান্টিটি হচ্ছে তোমার 2000। এটা কোথা থেকে এলো? দেখো রিঅর্ডার কোয়ান্টিটি মিনস ইওকিউ। ইওকিউ তোমরা প্রথম স্টেপেই বের করে ফেলেছিল, সেটা হচ্ছে তোমার রিঅর্ডার কোয়ান্টিটি। এটা রিঅর্ডার কোয়ান্টিটি
সেটা তোমার 2000 আছে। এরপরে কি আছে দেখো তো, এরপর হচ্ছে মাইনাস মিনিমাম ইউসেজ ইন্টু মিনিমাম পিরিয়ড। মিনিমাম ইউসেজ কত পার ডে 40, আর মিনিমাম পিরিয়ড কত আছে বলো, মিনিমাম পিরিয়ড হচ্ছে তোমার, মিনিমাম ইউসেজ আছে 40 আর মিনিমাম পিরিয়ড 15। আমরা এখানে ক্যালকুলেশন করলে কত নিয়ে চলে এলাম, 2800 ইউনিট। দেখো 2 এর দাগের অঙ্কটা হয়ে গেল। 3এরটা দেখো একটা সোজা অঙ্ক দিয়েছে, আর কোম্পানি ফলোস লিফো মেথড। তার মানে এটা কিসের অঙ্ক হতে যাচ্ছে বলো তো, স্টোর লেজার। লিফো মেথডে স্টোর লেজার করতে হবে। ফ্রম দ্য ফলোইং ডেটা প্রিপেয়ার এ স্টোর লেজার। দেখো স্টোর লেজার, এই ধরনের স্টোর লেজার তোমরা ক্লাস 12-এ অনেক করেছো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আসছো। একদম ছোট্ট স্টোর লেজার, 10 মার্কসে পড়েছে, অত্যন্ত ইজি। দেখো এর থেকে ইজি অঙ্ক হয় না। স্ট্যান্ডার্ড কিন্তু এরকম থাকবে, একদমই কনফিউজ হওয়ার জায়গা নেই। জেনারেল বা অনার্স প্রত্যেকটারই কিন্তু স্ট্যান্ডার্ডটা ইয়াস কোশ্চেনের স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে। দেখো স্টক ইন হ্যান্ড কত বলেছে, 100 ইউনিট 6 টাকা করে। তাহলে দেখো 2000 সালের মার্চ মাসের 1 তারিখে স্টক মানে হচ্ছে এটা ব্যালেন্সে চলে যাবে। কোয়ান্টিটি 100, রেট 6 আর অ্যামাউন্ট হয়ে গেল 600। পারচেস কত তারিখ হচ্ছে দেখো, 12 তারিখে পারচেস হচ্ছে 200 ইউনিট এবং সেটা 8 টাকা করে। 200 ইউনিট, রেট 8 টাকা করে, অ্যামাউন্ট 1600। এবার আমরা 300 ইউনিট টোটাল পেয়ে গেলাম। আগে আমাদের 100 ছিল, এখন 200। প্রথমে 100 এর রেট ছিল 6, 200 রেট 8। দেখো টোটাল এখানে ক্যালকুলেশন করে আমরা 2200 টাকা পেয়ে গেলাম। 2200 টাকা হচ্ছে আমাদের স্টক থাকলো। এবারে যখন আমরা 19 তারিখে ইস্যু করতে যাচ্ছি, ইস্যুটা কি মেথড কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লিপো মেথড। লিপো মিনস লাস্ট থেকে নেব। এই যে 220 ইউনিট আছে, এই 200 ইউনিটটা প্রথমে নিলাম 8 টাকা করে, সেটা হলো 1600। তারপরে দেখো 100 থেকে কত আছে 20, সেটা 6 টাকা করে, 120 তাহলে হয়ে গেল 1720। কত পড়ে থাকলো, 80 ইউনিট 6 টাকা করে, 480 টাকা। এরপরে 22 তারিখে আবার পারচেস হয়েছে 150 ইউনিট 7 টাকা করে, 1050। তাহলে এই 80 আমার আগে থেকে ছিল 6 টাকা 480, আর 150 ইউনিট আবার এলো 7 টাকা করে, 1050। টোটাল ক্যালকুলেশন করলে 1530। এবার 28 তারিখে একটা ফাইনাল ইস্যু করে দিচ্ছি আমরা। কত ইস্যু করছি, 200। 150 হচ্ছে তোমার এই নিচ থেকে নিয়ে নেবো 150। তারপরে হচ্ছে 50টা আমরা ওপর থেকে নিয়ে নেবো। দেখো এই 50টা ওপর থেকে নিয়ে নেবো। 150টা হচ্ছে 7 টাকা করে, 50 হচ্ছে 6 টাকা করে। এরপরে আমরা ক্যালকুলেশন করে দিলাম 1350। লাস্ট অব্দি কত পড়ে থাকলো, 30 ইউনিট পড়ে থাকলো 6 টাকা করে। সেটা রেট দাঁড়াচ্ছে 6 টাকা করে, আর অ্যামাউন্ট কত 180 টাকা। এটা তোমাদের চলে এলো ক্লোজিং স্টক। তাহলে এটা হয়ে গেল তোমার লিপো মেথডে স্টোর লেজার। এরপরে কি আছে দেখো, 4 নম্বর অঙ্কটা দেখো, ক্যালকুলেট টোটাল মান্থলি রেমুনারেশন অফ এ ওয়ার্কার। এখানে রেমুনারেশন মিন্স লেবার চ্যাপ্টারে, অন দ্য বেসিস অফ দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য মান্থ অফ জুন। স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিয়ে দিয়েছে 2000 ইউনিট, রেট অফ ওয়েজেস 15 পার ইউনিট, বোনাস 600 ফর ইচ 2% ইনক্রিজ ইন এফিসিয়েন্সি ওভার 90%। 90-র ওপরে যার যত এফিসিয়েন্সি চলে যাবে, 90-র ওপরে যার যত এফিসিয়েন্সি চলে যাবে তাকে আমরা কিন্তু সেই অনুযায়ী বোনাস দেবো। ঠিক আছে, বোনাস যখন ক্যালকুলেশন করবো তোমরা শিখতে যাবে। এছাড়া কি দিচ্ছি দেখো, ডিয়ারনেস অ্যালায়েন্স, এটা হচ্ছে 50% অফ পিস ওয়েজেস, মানে বেসিক ওয়েজেস সেটা বলতে পারো। হাউস রেন্ট অ্যালায়েন্সটা কি আছে, 30% অফ পিস ওয়েজেস সাবজেক্ট টু এ ম্যাক্সিমাম 8000 পার মান্থ। এটা হচ্ছে হাউস রেন্ট অ্যালায়েন্স। এরপরে কি আছে দেখো, দ্য কোম্পানি দ্য ইউনিটস কমপ্লিটেড বাই দ্য 2 ওয়ার্কার্স। এ 1920 ইউনিট করছে আর বি 1760 ইউনিট করছে। দেখো এবার আমরা কিন্তু অঙ্কটা কিভাবে সলভ করছি দেখবে ভালো করে। দেখো এটা পিস রেটের অঙ্ক। প্রথমে দেখো স্ট্যান্ডার্ড প্রোডাকশন 2000 ইউনিট, 2000 ইউনিট। অ্যাকচুয়াল প্রোডাকশন কত, 1920, 1760, এটা দেওয়া আছে। রেট অফ ওয়েজেস 15। তাহলে আমরা চাইলেই বেসিক ওয়েজেস বা পিস ওয়েজেস করে নিতে পারি। কিভাবে না, অ্যাকচুয়াল প্রোডাকশন দেখো ফর্মুলাতেও লেখা আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু রেট পার ইউনিট করলে এখানে 1920 ইন্টু 15 28800, 1760 ইন্টু 15 26400। এরপরে আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেট করব। এফিসিয়েন্সির একটা ফর্মুলা রয়েছে, অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। সেটা হবে 96% আর এদিকে হবে 88%। এরপরে বোনাস, আমরা বোনাসটা কিভাবে করব, বোনাসটা বলা ছিল যে 90%-এর ওপরে যার যত পার্সেন্ট যাবে, এ তার মানে 6%-এর জন্য যাবে। বলেছে প্রত্যেক 2%-এর জন্য ক টাকা করে বোনাস। এখানে বলেছিল দেখো প্রত্যেক 2%-এর জন্য হচ্ছে 600 টাকা বোনাস। এখানে কত পার্সেন্ট এক্সট্রা হয়েছে, এখানে হচ্ছে 6% এক্সট্রা হচ্ছে, মানে 1%-এর জন্য 300 টাকা হয়,
তাহলে আমরা এখানে কীভাবে করবো দেখো, 600 তাকে 2 দিয়ে ভাগ করলাম, 1% বেরিয়ে গেল, আর আমাদের 6% এক্সট্রা হয়েছে, তাই 6 দিয়ে গুণ করলাম, 1800। এখানে কিন্তু 90 টাচ করেনি, তাই এ কোনো বোনাস পাবে না। 90%-এর ওপরে গেলে তবে বোনাস। এবার দেখো আমরা ডিএটা কি ছিল না, বেসিক ওয়েজেসের 50%। এই আমাদের বেসিক ওয়েজেস 28,800, তার 50% 14,400। আর এখানে কত আছে দেখো, এখানে আছে তোমার 26,400, তার হাফ 13,200। এছাড়া হাউস রেন্ট অ্যালাউন্স কি বলেছিল, হাউস রেন্ট অ্যালাউন্সে একটা ক্রাইটেরিয়া দিয়েছিল দেখো, হাউস রেন্ট অ্যালাউন্স কি বলেছিল দেখো, 30% অফ পিস ওয়েজেস সাবজেক্ট টু এ ম্যাক্সিমাম 8,000 পার মান্থ। এই কথার মানে কি না, পিস ওয়েজেসের 30% হচ্ছে জেনারেলি হাউস রেন্ট অ্যালাউন্স, কিন্তু 8,000-এর ওপরে হবে না, ম্যাক্সিমাম 8,000 টাকা করে কেউ হাউস রেন্ট অ্যালাউন্স পেতে পারে। তাহলে দেখো এখানে প্রথম যে সিচুয়েশন আমরা কি লিখবো দেখো, লোয়ার অফ 30% অফ পিস ওয়েজেস আর 8,000 পার মান্থ। এবার তুমি 28,800 30% করলে 8,000-এর বেশি হয়ে যাচ্ছিল, 28,800 যদি 30% করতে 8,000-এর বেশি হয়ে যাচ্ছিল, সেই জন্য এখানে আমরা 8,000 অবধি নিয়েছি। আর পাশেরটা ক্যালকুলেট করে যেটা আসছে 30% 7,920, যেটা 8,000 অবধি হতো, 8,000-এর নিচে নিতে আমাদের কোনো বাধা নেই। এবারে আমরা বেসিক ওয়েজেস যোগ করেছি, দেখো কি কি যোগ করে টোটাল ওয়েজেস করব। আমরা বেসিক ওয়েজেস যোগ করেছি, আমরা বোনাস যোগ করেছি, আমরা ডিএ যোগ করেছি, হাউস রেন্ট অ্যালাউন্স যোগ করেছি। এই সব কটা যোগ করার পরে যেটা এলো এটাকে আমরা কি বলবো, টোটাল ওয়েজেস বা টোটাল রেমুনারেশন। আমি টোটাল ওয়েজেস লিখে দিলাম, তোমরা দুটো যে কোনো একটা লিখতে পারো, টোটাল ওয়েজেস বা টোটাল রেমুনারেশন। এরপরে দেখো 6-এর দাগের যে অঙ্কটা রয়েছে, দেখো 6-এর দাগের অঙ্কটা কি রয়েছে, বলেছে এ ফ্যাক্টরি ওয়াজ রানিং 90% ক্যাপাসিটি। একটা ফ্যাক্টরির যা ক্যাপাসিটি আছে তার 90% ক্যাপাসিটি ইউজ হচ্ছে। সেই ক্যাপাসিটি ইউজ করতে এসে তাহলে কত ইউনিট তৈরি করতে পারছে, 9,000 ইউনিট। আর তার কস্ট কত পড়ছে তৈরি করতে, পার ইউনিট 90 টাকা। একটা ফ্যাক্টরির যা ক্যাপাসিটি আছে তার 90% ক্যাপাসিটি ইউজ করছে, সেই ক্যাপাসিটিটা ইউজ করলেই তার 9,000 ইউনিট প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে, এবং সেই 9,000 ইউনিট প্রোডাক্ট পার ইউনিট দাম হচ্ছে 90 টাকা করে। অ্যাজ পার ডিটেলস গিভেন দেখো, মেটেরিয়াল কত টাকা, 50 টাকা, লেবার 15 টাকা, ফ্যাক্টরি ওভারহেড 15, তার মধ্যে 6 টাকা ফিক্সড, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 10 টাকা, তার মধ্যে 5 টাকা ফিক্সড। এরপরে দেখো ইফ ইট ডিসাইড টু রান 60% ক্যাপাসিটি, হোয়াট শুড বি দ্য টোটাল কস্ট। এবার ও 90-র জায়গায় 60% ক্যাপাসিটি যদি ইউজ করতে চায়, তাহলে তার টোটাল কস্ট কত পড়বে দেখো। আমরা প্রথম থেকে দেখো আগে এটা জানি, 90% ক্যাপাসিটি ইউজ করলে যদি 9,000টা তৈরি হয়, 60% ক্যাপাসিটি ইউজ করলে কতগুলো তৈরি হবে, 6,000টা তৈরি হবে। তাহলে 60% যদি আমরা ক্যাপাসিটি ইউজ করি, 6,000টা তৈরি হবে। তাহলে 6,000 ইউনিটের আমরা একটা কস্টিং বানাচ্ছি, এটা মাথায় রাখো। প্রথমে তাহলে মেটেরিয়াল কত লাগবে, মেটেরিয়াল যেহেতু ভেরিয়েবল, 6,000 × 50 3 লাখ, লেবার 15 টাকা করে, 6,000 × 15 90,000। ফ্যাক্টরি ওভারহেড কি আছে দেখো, ভেরিয়েবলটা ছিল 9, কোথা থেকে পেলাম না, ফ্যাক্টরি ওভারহেড দুটো ভার্ট ছিল, একটা হচ্ছে ফিক্সড আর একটা ভেরিয়েবল। ফিক্সড যদি 6 হয় তাহলে ভেরিয়েবলটা নিশ্চয়ই 9। তাহলে ভেরিয়েবল যখন আমরা করছি দেখো কীভাবে করছি, 6,000 ইউনিট তৈরি হচ্ছে, সেই 6,000 ইউনিটের সাথে 9 গুণ করে দেবো, 6,000 × 9 মানে 54,000। আর ফিক্সডের ক্ষেত্রে হচ্ছে এটা 9,000 × 6। এখানটায় অনেকের কনফিউশন লাগতে পারে যে স্যার 9,000 কেন করলো, আমরা কস্টিং তো করছি 6,000 ইউনিটের। না, ফিক্সড ওরকম নয়। ফিক্সড কস্ট ইজ রিমেন ফিক্সড ইন এভরি ক্যাপাসিটি অফ প্রোডাকশন লেভেল। তুমি প্রোডাকশন ক্যাপাসিটি যতই চেঞ্জ করো, সেটা বাড়াও বা কমাও, ফিক্সড কস্টের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না, ফিক্সড কস্ট উইল রিমেন আনচেঞ্জ। সেই জন্য দেখো এখানে যেহেতু তোমার 9,000 ইউনিটের একটা ক্যাপাসিটি ফিক্সড কস্ট বলে দিয়েছিল পার ইউনিট 6 টাকা, তাহলে কিন্তু আমরা এখানে 9,000 × 6 আমরা জানবো আমাদের ফিক্সড কস্ট কত, 54,000। সে তুমি 6,000 ইউনিট প্রোডাক্ট তৈরি করো বা 5,000 ইউনিট প্রোডাক্ট তৈরি করো, তাহলে আমাদের এখানে দেখো ফিক্সড কস্টটা 9,000 × 6 করে দেখো 54,000 নিয়ে চলে এসেছি। দুটো কস্ট এক জায়গায় করে নিলাম, ফিক্সড ভেরিয়েবল করলে 1,08,000। এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেটা 6,000 × 5 30,000। আর দেখো ফিক্সডের ক্ষেত্রে একই নিয়ম, 9,000 × 5 45,000। এবার দুটোকে যোগ করে আমার কত চলে এলো, 75,000। দুটোকে যোগ করে আমার কত চলে এলো, 75,000। সব কটা যোগ করে দিলাম, দেখো টোটাল কস্ট হয়ে গেল। এটা আমাদের 60% ক্যাপাসিটি, কত অর্থাৎ 6,000 ইউনিটের একটা কস্টিং তৈরি হয়ে গেল। এবারে দেখো 7-এর দাগের অঙ্কটা দেখো, বলেছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স রিলেটিং টু প্রোডাকশন অ্যান্ড সেলস ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2021 প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ কস্ট অ্যান্ড প্রফিট, মানে কস্ট শিট। র মেটেরিয়াল কনজিউম বের করতে হবে, প্রাইম কস্ট বের করতে হবে, ফ্যাক্টরি কস্ট বের করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে, কস্ট অফ সেলস বের করতে হবে, প্রফিট অলসো সো পার ইউনিট কস্ট অফ সেলস অ্যান্ড প্রফিট। দেখো র মেটেরিয়াল আর সব সময়কে দিয়ে দিয়েছে, অ্যাবনর্মাল লস অফ মেটেরিয়াল দিয়ে দিয়েছে,
ক্যারেজ দিয়ে দিয়েছে, চার্জেবল এক্সপেন্সেস দিয়ে দিয়েছে, এগুলো সব দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা একটা ফিফো মেথড হচ্ছে ফিনিশ গুডসের ক্যালকুলেশনে করতে বলেছে, কস্ট শিট বানাবো। দেখো একদম ইজি অঙ্ক। প্রথমে দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ কস্ট শিট। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 20,000 ইউনিট, পারচেজ 3 লাখ, তার থেকে ক্লোজিং স্টকটা বাদ দিলাম, তার থেকে অ্যাবনর্মাল লস বাদ দিলাম, আর ক্যারেজ ইনওয়ার্ড অ্যাড করলাম। করলে আমার র মেটেরিয়াল কনজিউম চলে এসেছে 2,80,000, তার সাথে ডাইরেক্ট ওয়েজেস 2,40,000 যোগ করবো, আর চার্জেবল এক্সপেন্সেস মিনস ডাইরেক্ট এক্সপেন্সেস যোগ করবো। করার পরে যেটা চলে এলো সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে আমরা কি যোগ করবো, ফ্যাক্টরি ওভারহেড। দেখো ফ্যাক্টরি ওভারহেড নিশ্চয়ই এখানে বলে দিয়েছিল। ফ্যাক্টরি ওভারহেড কত হবে, দেখো ফ্যাক্টরি এক্সপেন্সেস নাম দিয়েছে 1,60,000, তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমরা নিয়ে নিলাম 1,60,000। নেওয়ার পরে আমাদের ফ্যাক্টরি কস্ট চলে এলো কত, বিফোর অ্যাডজাস্টিং ডব্লিউআইপি। ডব্লিউআইপি মিনস ওয়ার্ক ইন প্রোগ্রেস, তোমরা সবাই জানো। তাহলে ফ্যাক্টরি কস্ট বিফোর অ্যাডজাস্টিং ডব্লিউআইপি 7,60,000। এর সাথে ওপেনিং ডব্লিউআইপি যোগ করলাম, ক্লোজিং ডব্লিউআইপি আমরা বিয়োগ করলাম। করার পরে যেটা হলো ওটা ফ্যাক্টরি কস্ট বলে। এর সাথে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসটা যোগ করে নেবো 84,000। সেটা যোগ করার পরে যেটা এলো ওটাকে আমরা বলবো কস্ট অফ প্রোডাকশন। এবার দেখো ওপেনিং ফিনিশ গুডসের ভ্যালু নিশ্চয়ই দেওয়া আছে। দেখো এখানে ওপেনিং ফিনিশ গুডসের ভ্যালু কত দেওয়া আছে, দেখো 1,63,800, কিন্তু ক্লোজিং ফিনিশ গুডসের ভ্যালু দেওয়া নেই। সেটা এই ফিফো মেথড ধরে আমাদের বের করতে হবে। সেটা আমরা করে নিতে পারবো। দেখো সেটা কিভাবে করছি, দেখো আমরা অ্যাড ওপেনিং ফিনিশ গুডস আগে লিখি 1,63,800। এবারে ক্লোজিং ফিনিশ গুডসটা কিভাবে বের করবো, দেখো 8,52,000 টাকা আমার টোটাল কস্ট অফ প্রোডাকশন। সেটা কতগুলো ইউনিটের জন্য না, সেটা 40,000 ইউনিটের জন্য। কি করে বুঝলাম 40,000 ইউনিট, এখানে কি দিয়ে দিয়েছে, দেখো এখানে 40,000 ইউনিট দেয়নি, তোমাকে সেল অফ ফিনিশ গুডস বলে দিয়েছিল। সেল যদি 42,000 হয় আর ক্লোজিং স্টক যদি 7,000 হয়, তাহলে টোটাল 49, তার থেকে 9,000 বাদ দাও, তাহলে তোমার প্রোডাকশন হচ্ছে 40,000 প্রোডাকশন হচ্ছে। এখানে 40,000 যদি প্রোডাকশন হয় তাহলে কত হবে, আমরা এখানে 8,52,000কে 40,000 দিয়ে ভাগ করবো আর 7,000 দিয়ে গুণ করবো। করার পরে কত আসবে, 1,49,800, 1,49,100। এটা করার পরে আমাদের ক্যালকুলেশন করলে কস্ট অফ গুডস সোল্ড চলে এলো। সেলিং এক্সপেন্সেস, ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস যোগ করে দিলাম, করে দিয়ে তোমার কি চলে এলো, কস্ট অফ সেলস। সেই কস্ট অফ সেলসের পরে আমাদের কি চলে আসবে, দেখো আমাদের সেলস দেওয়া, সেলস এখানে 1,15,500, সেলসটা ওখানে বলে দিয়েছিল, সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া ছিল, গুণ করে বসিয়ে দিয়েছি। সেটা এবার ডিফারেন্স করে যেটা চলে আসবে ওটাকে আমরা কি বলবো, দেখো সেলস আমরা দিয়ে দিয়েছিল 11,55,000, সেলসটা আমরা বসিয়ে দিলাম। সেলসটা বসালের পরে আমরা কি পেলাম, 11,55,000। এটার ডিফারেন্স যেটা আসবে প্রফিট, এটা মাইনাস করে তোমরা দেখে নিও কত আসছে। আর ওরা সেলিং তোমার প্রফিট পার ইউনিট জানতে চেয়েছিল, সেটা বের করে দিয়েছি। সেলিং প্রাইসটাও পার ইউনিট জানতে চেয়েছিল, এগুলো সেলস ইউনিট দিয়ে শুধু ভাগ করে দিয়েছি, মানে তোমার 42,000 ইউনিট দিয়ে। এরপর দেখো লাস্ট এই চ্যাপ্টারে এই ইয়ার যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে ওভার চ্যাপ্টারের একটা অঙ্ক 8 নাম্বার। দেখো বলেছে সানলাইট ইঞ্জিনিয়ারিং কোম্পানি হ্যাজ 2 প্রোডাকশন ডিপার্টমেন্ট AB অ্যান্ড অলসো 2 সার্ভিস ডিপার্টমেন্ট XY। তাহলে দুটো প্রোডাকশন ডিপার্টমেন্ট AB আর দুটো সার্ভিস ডিপার্টমেন্ট XY আছে। দেখো ইনডাইরেক্ট মেটেরিয়াল এখানে রয়েছে, ইনডাইরেক্ট ওয়েজেস রয়েছে, রেন্ট, ক্যান্টিন এক্সপেন্সেস ইত্যাদি ইত্যাদি সব এক্সপেন্সেসগুলো রয়েছে, জানো তোমরা ভাগ করতে হবে। এখান থেকে তোমরা বেসিসগুলো সব পেয়ে যাবে। আচ্ছা ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে, ডাইরেক্ট মেটেরিয়াল কি দেওয়া আছে দেখে নাও তো, না ডাইরেক্ট মেটেরিয়াল দেওয়া নেই। এবার আমরা একটা প্রথমে প্রাইমারি ডিস্ট্রিবিউশন করবো। ইনডাইরেক্ট মেটেরিয়াল যেটা অ্যাকচুয়াল দেওয়া আছে প্রত্যেকটা বসিয়ে দিলাম। দেখো ইনডাইরেক্ট ওয়েজেস কিসের বেসিস হয়, ডাইরেক্ট ওয়েজেস। সেই ডাইরেক্ট ওয়েজেসকে আমরা রেশিও বানাচ্ছি। ডাইরেক্ট ওয়েজেস কত কত আছে দেখো এখানে 8,000, 10,000, 2,000, 6,000। আমরা রেশিও যদি করি 8, 10, 2, 6, সেটাকে আরও ছোটো করা যেতে পারে 4, 5, 1, 3। দেখো এই 4, 5, 1, 3 রেশিওতে আমরা ওটাকে ভাগ করে দিলাম, সবার মধ্যে ভাগ করে দিলাম, ঠিক আছে। এরপরে রেন্ট তোমরা ভালো করে জানো এরিয়া অনুযায়ী হয়, এরিয়ার রেশিওতে এটাকে আমরা ভাগ করে দিলাম 8,000, 2,000, 3,000। দেখো প্রাইমারি ডিস্ট্রিবিউশন নিয়ে তোমাদের প্রবলেম থাকার কথা নয়, যাদের এখন একটু আধটু প্রবলেম হচ্ছে আমার ওভারহেড চ্যাপ্টারের ভিডিওগুলো তোমরা দেখে নিও, আমি আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ক্যান্টিন এক্সপেন্সেস কিন্তু নাম্বার অফ ওয়ার্কার্সের উপরে হয়, সেই অনুযায়ী প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভাগ করে দিয়েছি। লাইটিংটা নাম্বার অফ ইলেকট্রিক পয়েন্ট, সেই অনুযায়ী ভাগ করে দিয়েছি। এরপরে ডেপ্রিসিয়েশন, সেটা হচ্ছে ভ্যালু অফ অ্যাসেটস অনুযায়ী হয় ডেপ্রিসিয়েশনগুলো। এরপরে কি আছে, ডাইরেক্ট ওয়েজেসটা শুধুমাত্র সার্ভিস ডিপার্টমেন্ট নেব X আর Y এর ক্ষেত্রে, সেটা করে দিয়েছি। করার পরে কিন্তু আমাদের ওভারহেড অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন চলে এলো। এবারে আমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করতে হবে। তোমরা জানো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের দুটো মেথড আছে, আইদার তোমরা সিমুলটেশন ইকুয়েশন মেথড করতে পারো, অথবা তোমরা
যেটা করতে পারো সেটা হচ্ছে রিপিটেড। আমি যেহেতু আগের অঙ্গে ইকুয়েশন মেথডটা রিপিটেড মেথডটা শিখিয়ে দিয়েছি, আজকে তোমাদের আমি ইকুয়েশন মেথডটা শেখাচ্ছি। দেখো টোটাল ওভারহেড অফ ডিপার্টমেন্ট এক্সটাকে আমরা এ ধরে নিলাম, একদম ম্যাথসের মতো হবে। আর টোটাল ওভারহেড অফ ডিপার্টমেন্ট ওয়াইটাকে আমরা বি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু এক্স ডিপার্টমেন্টের টোটাল খরচ, এখানে আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশনের পরে কত এসেছে দেখো 5014, তাহলে সেই 5014 লিখবো, 5014 সাথে আমরা কি করব ওয়াই ডিপার্টমেন্ট থেকে যেটা আসছে, ওয়াই ডিপার্টমেন্ট থেকে কতটা আসবে দেখো, ওয়াই ডিপার্টমেন্ট থেকে কতটা আসবে দেখো, ওয়াই ডিপার্টমেন্ট থেকে কিন্তু আসার কথা আছে এক্স ডিপার্টমেন্টে 10%, তাহলে আমরা লিখবো 0.10 অফ বি। এবার 0.10 অফ বি কেন না, ওয়াই ডিপার্টমেন্টের টোটাল খরচটা আমরা জানি না, সেটাকে বি ধরেছি। তাহলে এটা একটা আমার ইকুয়েশন হয়ে গেল। পরের ইকুয়েশনটা বি ইকুয়ালস টু ওয়াই ডিপার্টমেন্টের যা খরচ 11,160, তার সাথে এটা কিন্তু প্রাইমারি ডিস্ট্রিবিউশনের পরে দেখো তোমরা এখানে পেয়ে যাবে 11,160, এই যে তার সাথে আমরা এক্স ডিপার্টমেন্ট থেকে যেটা আসছে এক্স ডিপার্টমেন্টের আমরা টোটাল খরচটাকে আবার এ ধরেছি, তার 20% 0.20 এ। এবার দেখো একটা দিকে আমাদের ব্লক করতে হবে, কীভাবে করবো দেখো, আমি লিখেছি পুট দ্য ভ্যালু বা পুটিং দ্য ভ্যালু অফ বি ইন ইকুয়েশন 1। আমি ইকুয়েশন 1-এ বি এর ভ্যালু বসাতে চাইছি। দেখো ইকুয়েশন 1 আমার কি ছিল, এ ইকুয়ালস টু 5014 ইন্টু 0.10 বি, এটা আমার ইকুয়েশন। এই বিটাকে রিপ্লেস করে আমার যেখানে বি এর ভ্যালু এত বড় রয়েছে 11,160 ইন্টু প্লাস 0.20 এ, সেটা পুরো বসালাম। দেখো ওইটা 0.10 রয়ে গেল, বি এর জায়গায় দেখো এই জায়গাটা পুরো তুলে নিয়েছি 11,160 প্লাস এই যে জিনিসটা 0.20 এ। এবার এখানে আমরা ক্যালকুলেশন করছি, দেখো এ ইকুয়ালস টু 5014 প্লাস 1116 প্লাস 0.20 এ। এবার এখানে আমরা ক্যালকুলেশন করবো এ মাইনাস 0.02, এ ইকুয়ালস টু 6130, 0.98, এ ইকুয়ালস টু 6130, এ ইকুয়ালস টু আমরা কত করতে পারলাম 6255। যে এর ভ্যালু এসে গেল আমরা 2 নম্বর ইকুয়েশনে এর ভ্যালু বসিয়ে দেবো, যে এর ভ্যালু বসিয়ে দিলাম, দেখো ওটা একইভাবে ক্যালকুলেশন করলাম, করার পরে আমার কত চলে এলো 11,241। তাহলে দুটো জিনিস আমরা জানলাম, যে এর টোটাল খরচ হচ্ছে 6255, এটাকে মনে রাখবে 6255, আর বি এর মানে 12,411, এখানে এ বি মিনস ডিপার্টমেন্ট এক্স ডিপার্টমেন্ট ওয়াই। এবার আমরা যেরকম সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনটা করে সেটা করছি। দেখো প্রথমে আমরা কি লিখলাম, দেখো হেডিং করলাম সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, তার আগে এগুলো সব বসিয়ে নেবো আরেকবার করে, এই যে বসিয়ে নিয়েছি সব, দেখো একই জিনিস কপি করেছি, এটা যদি তুমি ওপেন রাখতে আর বসাতেও লাগতো না আলাদা করে। এবার এক্স ডিপার্টমেন্টের আমরা যেটা আছে এর রেশিও কীভাবে করবো, দেখো এক্স ডিপার্টমেন্টের খরচটা কার কার মধ্যে ভাগ করতে হচ্ছে, এতে 50, বিতে 30 আর ডিপার্টমেন্ট ওয়াইতে 20। এটা যদি আমরা রেশিওর আকারে করি 5:3:2, দেখো এক্স্যাক্টলি এই রেশিওই তোমরা এখানে দেখতে পাবে। দেখো এখানে এক্স্যাক্টলি ওই রেশিওই করা হয়েছে 5:3:2, কিন্তু কত টাকা ভাগ আমরা মাইনাস করে করবো, ডিভাইড করবো 6,255 টাকা। এটা কোথা থেকে এলো না, একটু আগে আমরা ক্যালকুলেট করে দেখেছি এর ভ্যালু ছিল 6,255। তাহলে এই মিনস ডিপার্টমেন্ট এক্স এর খরচ, ডিপার্টমেন্ট এক্স এর টোটাল 6,255 খরচটা আমরা সব ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিলাম। যেই ভাগ করে দিলাম আরেকবার আমরা প্লাস মাইনাস করে সব দেখবো, দেখো এইখানটায় কিন্তু নেগেটিভ চলে এসেছে 1,241, কারণ 5,014 টাকা ছিল, সেটা আমরা 6,255 করে দিয়েছি, চিন্তা নেই। এবার ওয়াই ডিপার্টমেন্টটা ওই একইভাবে ভাগ করবো, এখানে রেশিও দাঁড়াচ্ছে 4:5:1। দেখে নাও তোমরা এখানে রেশিওটা 4:5:1 কীভাবে এলো, এখানে 40%, 50%, 10%, 4:5:1 রেশিওতে আমরা ভাগ করে দিয়েছি। এটা ভাগ করার পরে দেখো আমাদের কত এলো 4,964, 6,206, 1,241, আর এখানে যেহেতু 12,411 ছিল আগে থেকেই ওটা হয়ে গেল। দেখো টোটাল ওভারহেড আমরা ভাগ করে দিলাম, টোটাল লেবার আওয়ার 4,000 আর 5,200 দিয়েছিল, আমরা এই টোটাল লেবার আওয়ার দিয়ে টোটাল ওভারহেডটাকে ভাগ করলাম, লেবার আওয়ার রেটও পেয়ে গেলাম। দেখো এই কটা অঙ্ক তোমাদের কিন্তু 2021 সালে ছিল। এরপরে আমি পরবর্তী যে ভিডিওটা করব 2022 সালের সমস্ত অঙ্কগুলো সলিউশন করে দেখাবো। তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও, তোমাদের পিডিএফটা অত্যন্ত কাজে লাগবে, অবশ্যই করে আমি চাইবো তোমরা পিডিএফটা নাও। তাহলে নিতে গেলে কিন্তু আমাদের ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে নিয়ে নিও তোমরা এই পিডিএফটা, দেখবে, জানাবে, কমেন্ট বক্সে জানাবে কেমন তোমাদের লাগলো, অবশ্যই করে দেখবে। আর আমাদের কিন্তু 3rd সেমিস্টারের অ্যাডমিশন প্রসেসও স্টার্ট হয়ে গেছে। তোমরা অনলাইন ক্লাস নিতে পারো, অফলাইন ক্লাস নিতে পারো, বা ব্লেন্ডেড মোড নিতে পারো। অনলাইন রেকর্ডেড ক্লাস তোমাদের আমি দিয়ে দেবো। 3rd সেমিস্টারের ক্লাস কিন্তু আমাদের
মিড সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ ধরে নাও 16-17 সেপ্টেম্বর থেকেই প্রায় স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, 20 তারিখের মধ্যেই স্টার্ট হবে। তো সেই অনুযায়ী তোমরা এখন থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা একাগ্রতা অ্যান্ড্রয়েড যে অ্যাপটা রয়েছে ওটা অবশ্যই করে ডাউনলোড করে নাও। ওখান থেকে তোমরা ফ্রি নোটস টোটস সব পেতে থাকবে। অনেক স্টুডেন্ট ওখান থেকে পড়াশোনা করছে, তো ওই অ্যাপটা ডাউনলোড করলেও তোমরা অনেক উপকৃত হবে। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ সো মাচ।